হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব পাটিগণিতের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্কটা খুবই সহজ, ঠিক আছে। তো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। তো তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারের যে কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, সেখানে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবেই। তাছাড়া কি আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করতে পারলে আমরা কি করতে পারবো, পাইপ অ্যান্ড সিস্টেম যে অঙ্কগুলো আছে সেইগুলো এর সাথে সাথেই কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে কি করব, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যে টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় প্রায় আসে সেই ধরনের অঙ্কগুলো কনসেপ্টটা প্রায় ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো চলো আমরা একটা উদাহরণ নিয়ে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। তো টাইম অ্যান্ড ওয়ার্কে কি হয় দেখবে, এক বা একের অধিক ব্যক্তি নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। তাদের এবং কার্যক্ষমতা, তারা কদিনে কোনো কাজ কিভাবে শেষ করছে সেসব নিয়ে আলোচনা থাকে। তো প্রথমে আমাদের এই সম্বন্ধে একটু জ্ঞান থাকতে হবে, অর্থাৎ কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে যে কোনো জিনিসে, তো তুমি অ্যাডভান্স লেভেল যা থাকবে সেগুলো নিজে থেকেই করতে পারবে, ঠিক আছে। যার বেসিক কনসেপ্ট ক্লিয়ার সে সব রকম অঙ্ক প্রায় পারবে। তো দেখো বেসিক কনসেপ্ট কী হচ্ছে, ধরো এইখানে 3জন ব্যক্তি আছে, একজন হচ্ছে এ, একজন বি এবং একজন সি। এ কি করে, একটা কাজকে 5 দিনে শেষ করে, ঠিক আছে। বি কি করে, 10 দিনে সেই কাজটাকে শেষ করে, একটা কাজকে। আর সি করে একটা কাজকে কত দিনে, 20 দিনে শেষ করতে পারে, ওকে। তো 3জন ব্যক্তি আছে, তো 3জন ব্যক্তি দেখো একটা কাজকে বিভিন্ন টাইমের মধ্যে শেষ করতে পারছে। এ কি করছে, 5 দিনে শেষ করছে, বি করছে 10 দিনে সেই কাজটাকে, আর সি করছে 20 দিনে। তো এদের মধ্যে কি আছে, একটা পার্থক্য দেখা যাচ্ছে। পার্থক্য মানে এইখানে দেখো একটা তাহলে উল্লেখ চলে আসছে কীভাবে, এ যেহেতু একটা সেই কাজটাকে 5 দিনে শেষ করে দিচ্ছে, তাহলে কি হচ্ছে এর ক্ষমতাটা সব থেকে কী হবে, বেশি হবে। এবং সি দেখো সেই কাজটাকে কত দিনে শেষ করছে, 20 দিনে। তো এইখানে কি হচ্ছে, এর ক্ষমতাটা বেশি। অর্থাৎ এইখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে টাইম অ্যান্ড ওয়ার্কে অঙ্কগুলো করার ক্ষেত্রে এফিসিয়েন্সির জিনিসটা জানতে হবে। অর্থাৎ এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা। একটা ব্যক্তির কর্মদক্ষতা কি, সে একদিনে কতটা কাজ করতে পারে। তাহলে এখানে একটা জিনিস দেখো, টাইম যদি আমি জানি এফিসিয়েন্সিটা অর্থাৎ কর্মদক্ষতা বার করে নিতে হবে, ঠিক আছে, এটা গেল। তো এখানে আমি বললাম কি, এ ব্যক্তি তার এফিসিয়েন্সিটা সব থেকে বেশি, তাই জন্য সে তাড়াতাড়ি সেই কাজটাকে 5 দিনের মধ্যে শেষ করে ফেলেছে। এবং সি কী করেছে, সেই কাজটাকে 20 দিনের মধ্যে শেষ করেছে। দেখো তাছাড়া কি আছে, আমরা এই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলোকে 3টে পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে ফ্র্যাকশন মেথড, একটা হচ্ছে এলসিএম মেথড, আর একটা হচ্ছে পার্সেন্টেজ মেথড, ওকে। তাহলে প্রথমে কি মেথড বললাম, প্রথমে বললাম ফ্র্যাকশন মেথড, ফ্র্যাকশন। 2 নম্বর হচ্ছে এলসিএম মেথড, আর 3 নম্বর যেটা পার্সেন্টেজ, ওকে। তার মধ্যে ফার্স্ট ওয়ান যেটা আছে, ফ্র্যাকশন যে টাইপটা আছে, ফ্র্যাকশন পদ্ধতিতে আমরা আগেই অনেক অঙ্ক করেছি। এতে কি হয়, এই অঙ্কগুলো সবই করা যাবে, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো ফ্র্যাকশন পদ্ধতিতে সবই করা যাবে। বাট এর মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, এটা একটু লেন্দি হয়, তার ফলে কী হয়, টাইমটা অনেক লাগে। তো পরীক্ষার ক্ষেত্রে তো আমরা এত বেশি টাইম পাই না, ঠিক আছে। অ্যান্ড আমি থার্ড ওয়ানটা আলোচনা করি, অ্যান্ড হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজটার মাধ্যমে করা যায়। পার্সেন্টেজের ক্ষেত্রে কী হয়, পার্সেন্টেজের ক্ষেত্রে কী হয়, সহজ যখন এরকম প্রপার সংখ্যাগুলো থাকে সেক্ষেত্রে পার্সেন্টেজে কাটাকাটিটা সুবিধা হয়, ঠিক আছে। আর লাস্ট ওয়ান হচ্ছে এলসিএম যেটা আছে, এলসিএম মেথড। এলসিএম মেথডটা হচ্ছে সবথেকে বেস্ট একটা মেথড। এলসিএম মেথডের মাধ্যমে সমস্ত জায়গায় এই অঙ্কগুলোকে করা যায়, ঠিক আছে। তো এলসিএম মেথডেই আমি সব দেখাবো। তার আগে যদি এটা ফ্র্যাকশন মেথডে করতে চাই, ওকে, যদি আমি ফ্র্যাকশন মেথডে করতে যাই তাহলে এদের কি করতে হবে, এফিসিয়েন্সিটা বার করে নিতে হবে, অর্থাৎ একদিনে তারা কতটা করে কাজ করে। তো দেখো এ কী করে, সেই একটা কাজকে কত দিনে শেষ করছে, 5 দিনে, ঠিক আছে। তাহলে একদিনে সে কতটা কাজ করবে, 1/5 পার্ট, ওকে। বি কতটা কাজ করবে, 1/10 পার্ট। আর সি কতটা করবে, 1/20 পার্ট, ওকে।
তো এবার দেখো ফ্র্যাকশানের ক্ষেত্রে কী হচ্ছে, আমরা সমস্ত কাজ যেটা আছে সমস্ত কাজটাকে আমরা সবসময় এক ধরে নেবো, এক অংশ ধরে নেবো, ঠিক আছে ফ্র্যাকশানের ক্ষেত্রে। তো ফ্র্যাকশানের ক্ষেত্রে এবার কী হয়, যদি বলতো এরা একত্রে কত তাড়াতাড়ি শেষ করবে, কত দিনে শেষ করতে হবে করবে, তো সেই ক্ষেত্রে কী হয়েছে, এই যে একদিনের এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম, একদিনে কর্মদক্ষতা এক এক দিনে কতটা করে অংশ শেষ করে, সেটাকে আমরা যোগ করে কি করব, টোটাল যে কাজটা হবে সেটাকে ডিভাইড করে দেবো। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, ফ্র্যাকশন মেথডের সাহায্যে করতে পারি, তবে এটা লেন্দি হয়। আর পার্সেন্টেজের ক্ষেত্রে কী হয়, পার্সেন্টেজের ক্ষেত্রে এই পদ্ধতিটাই কীভাবে করতাম, তো পার্সেন্টেজের ক্ষেত্রে কী হয়, টোটাল কাজটাকে আমি কত ধরে নিতে হবে, 100%, ঠিক আছে। যদি 100% ধরে নিই তাহলে কী করছে দেখো, তাহলে এ কতটা করবে, কত টাকা করে 5 দিন কাজ করেছে, তাহলে কত পার্সেন্ট করে কাজ করবে, 20% করে তাকে কাজ করতে হবে পার ডে। ওকে, অ্যান্ড বি এর ক্ষেত্রে কত পার্সেন্ট করে কাজ করতে হবে, 10% করে। আর সি এর ক্ষেত্রে কত পার্সেন্ট করে কাজ করবে, 5% করে কাজ করবে। তো এটা হলো পার্সেন্টেজের ক্ষেত্রে। তো পার্সেন্টেজের ক্ষেত্রে একটাই প্রবলেম বললাম, যখন এই সংখ্যাগুলো প্রপার অর্থাৎ এরকম কাটাকাটি সংখ্যা সহজে যেগুলো কাটতে পারে সেরকম সংখ্যা যদি না দেয়, এখানে যদি দিয়ে দিত 13, এখানে দিয়ে 23, এইভাবে এরকম থাকলে সেক্ষেত্রে সমস্যা হয়, ঠিক আছে। তো পার্সেন্টেজের অঙ্কটা পরে দেখাবো। তো আমাদের বেস্ট মেথড কি বললাম, এই এলসিএম মেথড। তো আমরা কি করব, এলসিএম মেথডের মাধ্যমেই সব করে নেবো, ঠিক আছে। তো চলো দেখে নিই এলসিএম মেথড। তো দেখো এখানে এলসিএম মেথডটা কীভাবে করব, এলসিএম মেথডটা কি বললাম সবথেকে বেস্ট অ্যান্ড সহজ ট্রিক। তো এলসিএম মেথডের ক্ষেত্রে যখন এরকম দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে এদের যে ওয়ার্ক ডে অর্থাৎ যে দিন সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর কী করতে হবে, এলসিএম বার করে নিতে হবে, ঠিক আছে। এলসিএম বার করার পর এলসিএমটাকে আমরা কি করব, টোটাল ওয়ার্ক হিসাবে ধরে নেব। তাহলে এই তিনটে ডেটস, তাহলে আমাদের কী করতে হবে, এলসিএম বার করে নিতে হবে। তো এলসিএমের আমি বেসিক নিয়মটা এখানে করে নিই আগে। 5 দিয়ে খাওয়ালে 1 2, এটা 4, 2 দিয়ে যাবে 1 2, তো কত হয় 20। তো এদের এলসিএম কত হয়ে গেল 20, ঠিক আছে। তো দেখো এদের এলসিএমটাকে টোটাল কাজ হিসাবে ধরে নিতে হবে, কি বললাম, এদের এলসিএম যেটা বেরোবে সেটাকে টোটাল কাজ হিসাবে ধরে নিতে হবে। তাহলে প্রথম এর ক্ষেত্রে দেখো, প্রথম ব্যক্তি এর ক্ষেত্রে কী হয়েছে, প্রথম কতদিন সে কাজ করেছে, 5 ডেজ, 5 দিন কাজ করেছে। তো 5 দিন হিসাবে যদি কাজ করে টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেছি কত, 20। তো তাহলে এই 20টা কাজকে সে পার ডে কটা করে কাজ করলে শেষ হবে, তাহলে এখানে দেখবে এটা কত করে কাজ করতে হবে, এখানে কাজ করতে হবে তাকে কটা করে, এটা করতে হবে 4, অর্থাৎ 4টে করে। দ্বিতীয় ক্ষেত্রে বি এর ক্ষেত্রে দেখো, বি কতদিন কাজ করেছে, 10 দিন। তো 10 দিন যদি কাজ করে টোটাল কাজটাকে শেষ করতে তার কত করে কাজ করতে হবে, কটা করে, তাকে কাজ করতে হবে 2টো করে। ওকে, অ্যান্ড সি এর ক্ষেত্রে দেখো, সি টোটাল কাজ কতদিনে কাজ করেছিল, 20 দিন। তো টোটাল কাজ আমরা 20টাই পেয়েছি, তো তাকে কটা করে কাজ করতে হবে, পার ডে 1টা করে, ঠিক আছে। তো এইটা পেয়ে গেলাম। এই যে কাজের সংখ্যাগুলো পেয়ে গেলাম, এ করবে 4টে করে, বি করবে 2টো করে এবং সি করবে 1টা করে। এটা হলো পার ডে, অর্থাৎ একদিনে তারা এত করে কাজ করবে। তো এইটা যেহেতু পেয়ে গেছি, তাহলে এইটা আমরা টোটালটা কী পেয়ে গেলাম, এদের এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম, অর্থাৎ তাদের কর্মদক্ষতাটা পেয়ে গেলাম, তারা পার ডে কটা করে কাজ করে, ঠিক আছে। তো এক্ষেত্রে যেহেতু এটা বলেছে, এবার যদি চায় যে এ বি এবং সি একত্রে টোটাল কাজটাকে কত দিনে শেষ করবে, তাহলে দেখো এখানে যদি একত্রে চাই, তাহলে আমি যেহেতু তাদের এক এক দিনে এফিসিয়েন্সিটা পেয়ে গেছি, তারা এক এক দিনে কতটা করে কাজ করতে পারে, তাহলে পার ডে অর্থাৎ একদিনে তারা টোটাল কটা কাজ করে সেটা আমরা বার করে নেবো। তাহলে একদিনে 3 জনে মিলে কটা কাজ করবে, 4 2 6, একে 7টা কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে টোটাল কাজ আমাদের কতটা ছিল, 20। তাহলে 7টা পার ডে যদি 7টা করে কাজ করে, তাহলে টোটাল কাজ ছিল 20। তাহলে 20টা কাজ করতে তাদের কত সময় লাগবে, তাহলে আমরা কি করব, 20কে 7 দিয়ে ডিভাইড করে দেবো। তো তারা একদিনে কটা করে কাজ করবে 3 জনে মিলে, সেটা এখানে পেয়ে যাবো। তো এটাকে আমরা এটাকে ভাঙলাম না, ডেসিমেলে করলাম না, কারণ কি দিনটাকে সবসময় প্রপার এই ফ্র্যাকশানে রাখাটা উচিত, ঠিক আছে। তো এইভাবে থাকে বলে আমরা এটাকে ভাঙলাম। তাহলে দেখো এইখানে আমরা কী পেলাম, তাদের এফিসিয়েন্সিটা পেয়ে গেছি, ঠিক আছে। এবার অতএব এখানে তাদের এফিসিয়েন্সি রেশিওটা কী হবে, তাহলে এফিসিয়েন্সি রেশিওটা কী হবে, 4:2:1, এটা হবে তাদের এফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে। অ্যান্ড তাদের যদি টাইমের রেশিওটা জানতে চাই,
কারণ আমি কেন বলছি টাইম অ্যান্ড এফিসিয়েন্সি রেশিওটা এখানে বলে দিই। এখানে যদি টাইমের রেশিওটা আমরা বার করতে চাই তাহলে টাইমটা রেশিও কত বেরোবে, টাইমের রেশিওটা বেরোবে 5, 10, 20 আছে, তো এখানে বেরোবে 1:2:4। ঠিক আছে, এটা তাদের টাইমের রেশিও বেরোবে। এবার কি হয়েছে দেখো, তাদের যদি এফিসিয়েন্সি বার করতে চায়, এফিসিয়েন্সিটা এটা তো আলাদা, আমি এফিসিয়েন্সি রেশিওটা বার করেছি এদের এইখানে। তো আলাদাভাবে যদি টাইম থেকে তাদের এফিসিয়েন্সি রেশিওতে যেতে চায় তো কি করতে হয়, সবকে 1 করে নিতে হয়, 1/2:1/4। তো এটাকে যদি আমরা সরল ভেঙে নিই তাহলে হবে 4:2:1। তো এখানে দেখো এফিসিয়েন্সিটা কি বেরোলো 4:2:1। এখানে টাইম রেশিওটা ছিল 1:2:4। তাছাড়া আমাদের এখানে মেন যে রেশিওটা বেরিয়েছিল এফিসিয়েন্সি সেটাও বেরিয়েছে 4:2:1। তাহলে এইখান থেকে একটা আমরা ধারণা আসছে যে টাইমটা কি হয়েছে এই এফিসিয়েন্সির সাথে ব্যস্ত সমানুপাতিক, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এফিসিয়েন্সি ভ্যারিজাস 1/টাইম। এটা এফিসিয়েন্সি এবং টাইমের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, যদি এফিসিয়েন্সি দেওয়া থাকে তাহলে টাইম হবে উল্টো। কিভাবে বলবো, সমস্ত কিছু দেখার পর আমরা এটাই বুঝতে পারলাম যে এফিসিয়েন্সি এবং টাইম হচ্ছে কি বললাম ব্যস্ত সমানুপাতিক। তাহলে এই বিষয়টা 1 নম্বর কেসটা আমরা কি বুঝতে পারলাম, ধরো এখানে একজন এ আছে ব্যক্তি এবং বি, তো এদের এফিসিয়েন্সিটা বলে দিয়েছে, এফিসিয়েন্সি বলেছে হচ্ছে 3:2। তাহলে এদের টাইমটা কত হবে তোমরা নিশ্চয়ই বলতে পারবে, টাইমটা কত হবে, কি বললাম এফিসিয়েন্সি যা থাকবে তার উল্টো হবে। ঠিক আছে, তাহলে এই টাইমটা কত হবে 2:3। এটা হলো ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি বললাম, সেকেন্ড কেসটা কি বললাম, যদি আমার এফিসিয়েন্সি জানা থাকে তাহলে কি করতে পারবো, ওয়ার্ক ডানটা বার করতে পারবো। তাহলে আগে সম্পর্কটা দেখে নিই, এফিসিয়েন্সি টাইম এবং ওয়ার্ক ডানের মধ্যে সম্পর্কটা কি, এফিসিয়েন্সি ইন্টু টাইম সমান সমান কি হয় ওয়ার্ক ডান। ওকে, এটা হলো এফিসিয়েন্সি টাইম এবং ওয়ার্ক ডানের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো এইখানে ক্ষেত্রে যদি কিভাবে হয় দেখো, এখানে আমি বলে দিলাম এক ব্যক্তি পার ডে 2টো করে কাজ করতে পারে, 2টো করে কাজ করতে পারে। ঠিক আছে, এরকম তাকে কখানা কাজ করতে হবে, 60খানা কাজ করতে হবে, 60। তো তার টাইমটা কত লাগবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো টাইমটা তাহলে কত লাগবে, তাকে সে কত দিনে শেষ করতে পারবে। তো আমি এখানে কী বললাম তার এফিসিয়েন্সি কত 2, তার মানে কি পার ডে সে 2টো করে কাজ করতে পারে। সেরকম আমার কাছে টোটাল কটা কাজ আছে 60টা, তাহলে তার টাইম কত লাগবে অর্থাৎ সময়টা কত লাগবে সেটা বার করে। তাহলে সময় কত লাগবে, এখান থেকে ক্যান্সেল যদি করি এটা তাহলে কত হবে 30 হবে। তাহলে কত দিন টাইম লাগবে, তার 30 দিন টাইম লাগবে। তো এফিসিয়েন্সি জেনে গেলে আমি ওয়ার্ক ডান বার করতে পারবো, টাইম বার করতে পারবো। যে কোনো জিনিস দেওয়া, যে কোনো একটা অপশান না দেওয়া থাকলে এদের মধ্যে রিলেশনটা থেকে আমি সেটাকে বার করতে পারবো। ঠিক আছে, তো এটা এফিসিয়েন্সি টাইম এবং ওয়ার্ক ডানের মধ্যে সম্পর্কও পেলাম। তো এরপরে দেখো যা এবার বাকি যা জিনিসগুলো আছে, বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমি অঙ্কের মাধ্যমে যখন করাবো তখন দেখিয়ে দেবো। তো চলো প্রথম অঙ্কটা আমরা দেখে নিই কী আছে দেখে নিই। তো দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে, বলেছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days হুইচ বি অ্যালন ক্যান ডু ইন 10 days। ইন হাউ মেনি ডেজ বোথ ওয়ার্কিং টুগেদার ক্যান ডু ইট। অর্থাৎ কি বলেছে, এ একটা কাজকে কত দিনে শেষ করতে পারে, এ একটা কাজকে কত দিনে শেষ করে 8 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, আর বি একটা কাজকে, সেই কাজটাকে কত দিনে শেষ করতে পারে, সেটাকে শেষ করতে পারে 10 দিনে। ওকে, তো বলেছে দুজনে যদি একসাথে কাজ করে তাহলে কতদিন টাইম লাগবে। তো তাহলে এটাকে আমরা কি করব, আমি এখানে যে কটা অঙ্ক করবো এলসিএম মেথডই করাবো, কারণ এলসিএম মেথডটা কি বললাম বেস্ট এবং সহজ, তোমরাও বুঝতে পারো সহজে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এর এলসিএমটা নির্ণয় করে নিতে হবে। তো এর এলসিএম কত আমরা এখানে দেখে নিই। এলসিএম যদি বার করতে না পারো এই বেসিক নিয়মটা দিয়েই তোমরা করবে। ঠিক আছে, 4, 5, 2, 2, 5, 10, 10 দুগুণ কত, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, 4, 10। তাহলে এলসিএম কত হয়ে গেল এর 40। ওকে, তো এই যে এলসিএমটা বেরোলো, এলসিএমটাই আমি কি বলেছি টোটাল কাজটা আমরা পেয়ে গেলাম। এলসিএম মেথডের ক্ষেত্রে টোটাল কাজ হচ্ছে এদের যে এলসিএম বেরোবে এই ডেজগুলো অর্থাৎ দিন সংখ্যাগুলোর যা সংখ্যা থাকবে তাদের এলসিএম করার পর যেটা বেরোবে সেটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে দেখো এইটা এলসিএম পেলো 40। তো সেই ক্ষেত্রে প্রথম কতদিন কাজ করেছে 8 দিন। তো 8 দিন যদি কাজ করে তাহলে পার ডে তাকে কটা করে কাজ করতে হবে, তবে এই যে 40টা কাজ শেষ করতে হবে। তো তাকে কটা করে কাজ করতে হবে 5টা করে। ওকে, অ্যান্ড বি এর ক্ষেত্রে দেখো বি পার ডে কতদিন কাজ করেছে 10 দিন, তো তাকে পার ডে কটা করে কাজ করতে হবে 4টে করে কাজ করতে হবে। ঠিক আছে, তো এবার দেখো এখানে কি বলেছে, বলছে ইন হাউ মেনি ডেজ বোথ ওয়ার্কিং
টুগেদার ক্যান ডু ইট, অর্থাৎ তারা যদি একসাথে কাজ করে তাহলে কতদিনে টোটাল কাজটাকে শেষ করবে। তো এখানে আমরা টোটাল কাজ 40 পেয়ে গেছি এবং প্রত্যেকজনের এফিসিয়েন্সিটাও পেয়ে গেছি, অর্থাৎ পার ডে তারা কটা করে কাজ করে সেটাও পেয়ে গেছি। তাহলে বলছে তারা যদি দুজনে একত্রে, তাহলে একত্রে মানে কি এ প্লাস বি দুজনে যুক্ত হয়ে গেল এবং তাদের যে এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম সেটা যুক্ত হয়ে যাবে, তাহলে কটা হবে, তাদের টোটাল এফিসিয়েন্সি কত হবে, 9 হবে। ওকে, এটা তাদের, অর্থাৎ 9টা করে কাজ দুজনে যদি একসাথে করে তাহলে 9টা করে কাজ শেষ করবে একদিনে। তাহলে এরকম কটা কাজ আছে, 40টা, তাহলে 40টা কাজ করতে তাদের কতদিন টাইম লাগবে, আমরা কি করব, টাইম সমান কী লিখব, লিখব 40/9। তো এতগুলো, তাহলে এটা ফ্র্যাকশন, এটা যদি ভেঙে দিই তাহলে কত হবে, 4/9 এত ডেজ। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আরেকবার বলে দিই, দেখো আমরা প্রথমেই কী করবো, যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের এলসিএম বার করবো। এলসিএমটায় তখন কী হয়ে যাবে, তাদের টোটাল কাজ হয়ে যাবে। তো তারা যতদিন কাজ করেছে সেই হিসাবে পার ডে কটা করে কাজ করতে হবে সেটা বার করে নেবো। বার করার পর তাদের এফিসিয়েন্সি পেয়ে যাবো, এফিসিয়েন্সি দুটো যোগ করে দিলে টোটাল এফিসিয়েন্সিটা তাদের দুজনে পেয়ে গেলাম। তাহলে টোটাল কাজটাকে তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলেই আমরা উত্তর পেয়ে, তাহলে অপশান হবে, উত্তর হবে বি। ওকে, নেক্সট অঙ্কটা দেখে নিই। অঙ্কটা বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 12 days. B and C can do it in 15 days and C and A can do it 20 days. In how many days will they finish the together? In how many days can A alone do it? তার মানে কি বলেছে, বলেছে কি এখানে এ আর বি দুজন আছে, দুজনে মিলে কত দিনে শেষ করছে কাজটাকে, 12 দিনে। ওকে, তাহলে এ প্লাস বি দুজনে মিলে কত দিনে শেষ করছে কাজটাকে, 12 দিনে। ঠিক আছে, তারপরে কি বলেছে বি অ্যান্ড সি ক্যান ডু ইট 15 days এবং বি প্লাস সি দুজনে মিলে কত দিনে শেষ করছে, 15 দিনে শেষ করছে। ওকে, এবং সি এবং এ ক্যান ডু ইট 20 days, অর্থাৎ সি আর এ দুজনে মিলে কি করছে কাজটাকে 20 দিনে শেষ করছে। বলছে যদি এইভাবে চলে তাহলে তারা একত্রে, একত্রে মানে কি আলাদা আলাদাভাবে এ বি এবং সি, ঠিক আছে, তারা কত দিনে শেষ করবে। এবং লাস্টে জানতে চেয়েছে এ যদি একা কাজটা করে তাহলে কত দিনে শেষ করতে পারবে। তো এই অঙ্কটার মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো টাইপের অঙ্ক আছে যেগুলো তোমরা এখানেই বুঝতে পারবে। তাহলে আমাকে প্রথমেই কী করতে বলেছে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে অর্থাৎ তাদের দিন সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের এলসিএম বার করে নেবো। তো এদের এলসিএম কত হবে, তো এলসিএম কত হবে, এদের এলসিএম হবে 60। ওকে, তোমরা বার করে নেবে। তো দেখো এ প্লাস বি দুজনে মিলে কি কতদিন কাজ, 12 দিন। তো 12 দিন হিসাবে যদি কাজ করে তাহলে টোটাল কাজ আমরা কত পেয়েছি, 60। তাহলে টোটাল কাজটা শেষ করতে তাদের কতদিন টাইম লাগবে, তাদের কটা করে কাজ করতে হবে, পার ডে 5টা করে কাজ করতে হবে। এবার বি প্লাস সি দেখো কতদিন কাজ করেছে, 15 দিন। যদি 15 দিনে কাজটাকে শেষ করতে হয় তাহলে পার ডে কতটা করে কাজ করতে হবে, তাদেরকে কাজ করতে হবে 4টে করে। ঠিক আছে, এবার এখানে দেখো সি প্লাস এ আছে, এরা দুজনে কতদিন কাজটা করেছে, 20 days 20 দিন। তাহলে তাদের পার ডে কটা করে কাজ করতে হবে, এটাকে শেষ করতে গেলে, এই কাজটাকে টোটাল শেষ করতে হলে 3টে করে কাজ করতে হবে। ঠিক আছে, এবার এখানে চলে এসো কোশ্চেনে, দেখো বলেছে ইন হাউ মেনি ডেজ উইল দে ফিনিশ ইট টুগেদার, ইন হাউ, বলেছে তারা একত্রে এই কাজটাকে কতদিনে শেষ করবে। তাহলে আমাকে কী করবো, এখানে একটা লাইনটা নিই। দেখো এইখানে এবার একটা জিনিস আছে, তো এইখানে আমি কী পেয়েছি, এ প্লাস বি দুজনের এফিসিয়েন্সি পেয়েছি, তারা দুজনে মিলে 5টা করে কাজ করতে পারে। কিন্তু বলেছে একত্রে, একত্রে মানে কি এ একা থাকবে, বিও একা থাকবে, সিও একা থাকবে, সেক্ষেত্রে তারা কতটা করে কাজ করবে। তাহলে এইখানে আমি যদি এই সাইডটা লেফট হ্যান্ড সাইডে এদের কতজন হচ্ছে দেখো, তাহলে আমি যদি এই টোটালগুলোকে যোগ করি কটা এ পাচ্ছি, 2টো, 2a প্লাস 2বার 2 এ আছে এ ব্যক্তি, 2বার বি ব্যক্তি এবং 2বার সি ব্যক্তি আছে। এবং এদের এফিসিয়েন্সি আমি এখানে কত করে পেয়েছি, এই 3টে যোগ হয়ে যাবে। তো এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি হবে 12। তারা এবার কি করব, এখান থেকে আমাকে কী করতে হবে, তাদের একত্রে, একত্রে মানে এ বি এবং সি, শুধুমাত্র এ বি এবং সি। তাহলে এখান থেকে আমি কী করবো, 2টা কমন নিয়ে নেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান, এখানে আমি এফিসিয়েন্সি পেয়েছি কত, 12টা। তাহলে এখানে 2 দিয়ে এটা কাটলে কটা, তো তারা যদি একত্রে বলেছে এ প্লাস বি প্লাস ক্ষেত্রে তাহলে কটা হবে, তাহলে 6টা হবে। ওকে, বোঝা গেল ব্যাপারটা। এখানে যেহেতু 2a 2b 2c ছিল, 2টা কমন নিয়ে আমি কী করলাম, 2 দিয়ে 12টাকে কেটে দিলাম, সেক্ষেত্রে আমি পেয়ে গেলাম কত, 6টা। তাহলে দেখো এখানে তাহলে আমরা পেয়ে গেলাম একত্রে তারা কটা করে কাজ করবে পার ডে, 6টা করে। এবার এসো এইখানে দেখো টোটাল কাজ কটা ছিল, 60টা। তাহলে 60টা কাজ শেষ করতে তাদের কতদিন টাইম লাগবে, তারা তো পার ডে 6টা করে করছে, তাহলে 60টা কাজ করতে টাইম লাগবে, এখানে টাইম লিখবো কত, 60/6, তো কতদিন, তো 10 দিন টাইম লাগবে। এটা তাদের তিনজনে একত্রে কত দিনে শেষ করবে, 10 দিনে শেষ করবে। ওকে,
এবার আর একটা কোশ্চেন বলেছে, দেখো লাস্ট কোশ্চেনটা কি বলেছে, ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালন ডু ইট, অর্থাৎ এ যদি একা কাজটা করে তাহলে সেক্ষেত্রে সে কত দিনে শেষ করবে সেটা চেয়েছে। এবার এইখানটা দেখো, তো এখানে দেখো এখানে কি বলেছি, তারা একত্রে কটা করে কাজ করে, পার ডে 6টা করে। তো শুধুমাত্র এর চেয়েছে, তাহলে এ একা কত দিনে কাজ করে, অর্থাৎ একদিনে কটা করে কাজ করে, তার এফিসিয়েন্সিটা অবশ্যই আমাকে বার করে নিতে হবে। তো এইখান থেকে আমাকে ফলো করো, এইখানটা লক্ষ্য করো, দেখো বি প্লাস সি, অর্থাৎ বি আর সি যদি দুজনে মিলে কাজ করে তাহলে তারা পার ডে কটা করে কাজ করছে, 4টে করে, কারণ তাদের টোটাল এফিসিয়েন্সি 4। তাহলে আমি জানি তিনজনের যেহেতু 6 হয়েছে, তো বি আর সি তো 4টে কাজ করেই দিচ্ছে 6টার মধ্যে, তাহলে পড়ে রইলো এর ক্ষেত্রে কটা কাজ, 2টো। তাহলে এ পার ডে কটা করে কাজ করছে, 2টো করে। এটা বুঝতে পারলে কি বললাম যে এ প্লাস বি তো তিনজনে 6টা কাজ করেছে টোটাল। তো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি বি প্লাস সি, বি এবং সি দুজনে মিলে পার ডে 4টে করে কাজ দিচ্ছে, তাহলে পড়ে রয়েছে 2টো, তাহলে সেই 2টোই কে করছে, এ। তাহলে এ যদি পার ডে 2টো করে কাজ করে তাহলে টোটাল কাজ কটা ছিল, 60টা। তাহলে 60টা কাজ করতে এর টাইম কত লাগবে, তাহলে টাইম লাগবে কত, 60/2, তাহলে কত হবে, 30 ডেজ। ব্যাস, এটা অ্যান্সার বেরোলো। ওকে, বোঝা গেল। তো নেক্সট দাগের অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা কি বলেছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days হুইচ বি ক্যান ডু ইন 12 days, বি ওয়ার্কড অ্যাট ইট ফর 9 days, এ ক্যান ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন। বলছে এই কাজটা করে কত দিনে, 20 দিনে করেছে, ঠিক আছে। আর বি কত দিনে করেছে, বি কাজটাকে করেছে কত দিনে, 12 দিনে সম্পূর্ণ করছে। তো আমাকে প্রথমে কি করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কি বললো, এ একটা কাজকে 20 দিনে শেষ করছে এবং বি একটা কাজকে 12 দিনে শেষ করছে, ঠিক আছে। বলছে বি ওয়ার্কড অ্যাট ইট ফর 9 days, এ ক্যান ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। বলছে বি কাজটা 9 দিন করার পর চলে গেছে, ঠিক আছে। তাহলে বাকি কাজটা এ কত দিনে শেষ করবে এটা জানতে চেয়েছে। ওকে, তো আমাকে কি করতে হবে, প্রথমে আমি এখানে করে নিই, কী করবো, এদের টোটাল আমাদের কী করতে হবে, এটা এলসিএম করে নিতে হয়। তো এই দুটো এলসিএম বার করলে কত হবে, 60 হবে। ওকে, তো 60 হিসাবে এ দেখো কতদিন কাজ করেছে, 20 দিন। তো 20 দিন যদি কাজ করে 60খানা কাজ তাকে শেষ করতে গেলে পার ডে কটা করে কাজ করতে হবে, পার ডে তাকে 3টে করে কাজ করতে হবে। বি এর ক্ষেত্রে দেখো বি কতদিন কাজ করছে, 12 দিন। তো টোটাল কাজ আমরা 60টা পেয়ে গেছি। তো 60টা যদি থাকে তাকে পার ডে কটা করে কাজ করতে হবে, 5টা করে। ওকে, এটা হলো বি এর ক্ষমতা, একদিনে সে কটা করতে পারে। এবার এখানে চলে এসো, বলেছে বি ওয়ার্ক অ্যাট ইট ফর 9 days, বলছে বি 9 দিন কাজ অলরেডি করে ফেলেছে। তো বি যদি অলরেডি 9 দিন করে ফেলে তাহলে বি এর ক্ষমতা কি, পার ডে কটা করে কাজ করে, 5টা করে। তাহলে 9 দিন কাজ করে ফেলেছে, অর্থাৎ একে আমি 9 দিয়ে গুণ করে দেবো। তাহলে পার ডে যদি 5টা করে কাজ করে তাহলে 9 দিন কাজ করেছে মানে 9 দিয়ে গুণ করে দেবো। 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 9 45, তাহলে 45টা কাজ সে বি একাই করে ফেলেছে। ওকে, তো বি যদি 45টা কাজ করে ফেলে তাহলে বাকি কাজটা কাকে করতে বলছে, বাকি কাজটা এ সম্পূর্ণ করবে। তাহলে কটা কাজ পড়ে রইলো, টোটাল কাজ আমরা এখানে জেনে গেছি যে 60। তো এখানে আমরা লিখব রিমেনিং ওয়ার্ক কটা পড়ে রইলো, তাহলে টোটাল কাজ ছিল 60টা, তার মধ্যে 45টা একাই বি করে দিয়েছে, তাহলে পড়ে রইলো এখনও 15টা। ওকে, তো 15টা কাজ কাকে ফিনিশ করতে হবে, এ কে ফিনিশ করতে হবে। এবার এর ক্ষমতা কত, পার ডে সে 3টে করে করতে পারে, তাহলে এখনও 15টা কাজ পড়ে রইলো। তাহলে এর তাহলে কতদিন টাইম লাগবে ওই 15টা কাজ করতে, তাহলে লিখবো এ ফিনিশড কতদিন, এই 15টা কাজ, তাকে 15টা কাজকে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5 days। অ্যান্সার বেরিয়ে গেলো 5 days। তো এখানে অ্যান্সার হবে বি। ওকে, এখানে বোঝা গেল ব্যাপারটা। দেখো এখানে কি বলেছে, এরা দুজন আলাদা আলাদাভাবে কাজ করে, তাদের ক্ষমতাটা অর্থাৎ এফিসিয়েন্সি বার করে, তারা পার ডে একটা করে 3টে করে কাজ করে, আর বি 5টা করে। কিন্তু বলেছে 9 দিন কাজ করে তারপরে চলে গেছে, তাহলে 9 দিন বি একা যদি কাজটা করে তাহলে কটা কাজ করে দিয়েছে, 45টা। এবং বাকি যটা কাজ থাকবে সেই কাজটাকে এ পার ডে 3টে করে করলে কত দিনে শেষ করবে সেটা জানতে হবে। তো এখানে পার করে ফেললাম 5 দিন। ওকে, দেখো 4-এর দাগের লাস্ট অঙ্কটা আমরা দেখে নিই। 4-এর দাগের অঙ্কটা কী বলেছে, বলছে কমল ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 days, বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দ্যান কমল, দ্য নাম্বার অফ ডেজ বিমল উইল টেক টু ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক। তার মানে কী বলেছে, কমল একটা কাজকে 15 দিনে শেষ করছে, কিন্তু বিমল হচ্ছে তার থেকে 50% এফিসিয়েন্ট, সে যা কাজ করবে তার থেকেও 50% বেশি সে কাজ করে। ওকে, তাহলে বিমলের কাজটা শেষ করতে কতদিন টাইম লাগবে। তাহলে দুজন ব্যক্তি আছে, একটা হচ্ছে কমল আর একটা হচ্ছে বিমল। তো দেখো এখানে 50% মানে আমি যদি এটাকে ফ্র্যাকশনে করে নিই তো এটা কত হবে, এটা হবে 1/2। তাহলে এই যে 2টা আছে, এই 2টাই হচ্ছে কার ওয়ার্ক, এই 2টাই হচ্ছে কমলের ওয়ার্ক। ওকে,
তাহলে কমল যদি দুটো কাজ করে 50% মানে কত হবে, তাহলে বিমল তাহলে কটা কাজ করবে, 3টে। তাহলে এটা আমি কি পেয়ে যাচ্ছি, তাদের এফিসিয়েন্সিটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলে আমি কি বলেছি, টাইমটা সবসময় কী হয়, তা উল্টো হয়। তাহলে এখানে টাইম তাহলে কত হবে, টাইম হবে 3 আর এটা হবে 2। ওকে, কিন্তু এখানে দেখো এটা তাহলে আমরা রিয়েল টাইমটা পেয়ে গেলাম, কমলের টাইম হচ্ছে 3 আর বিমলের টাইম হচ্ছে 2। বলছে কমল ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 days। বলছে কমল 3 দিন নয়, কাজটা শেষ করে কত দিনে, 15 দিনে শেষ করেছে। ঠিক আছে, তো 15 দিনে শেষ করতে গেলে তাহলে 3 দিনের সাথে কত গুণ করতে, এখানে 5 গুণ, তাহলে 3 সাথে 15। সেমভাবে এইখানেও তাহলে এই 2-এর সাথে 5 আমাদের গুণ করতে হবে, তাহলে কত হলো 10 days। ওকে, তাহলে দেখো এটা হলো কমল 15 দিনে শেষ করেছে, তাহলে বিমল কাজটা শেষ করবে কত দিনে, 10 দিনে। ওকে, তো ব্যাস এই কটাই অঙ্ক ছিল। তো পরবর্তী পার্টে আমি কি করব, আরও কিছু অঙ্ক নিয়ে আসবো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আসবো, প্রিভিয়াস ইয়ারে যেগুলো পড়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।